ভাই আমি খুব কষ্টে আছি আমার স্বামীকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে। আপনারা একটু দেখিয়েন আমার স্বামীকে। আমার স্বামীর পায়ের ভিতরে রড, অনেক কষ্ট করতেছে। আমরা পারতেছি না চিকিৎসা করতে। আমরা মা বাবার কাছে আছি এখন। আমার শ্বশুর শাশুর কাছে যা ছিল তা দিয়ে চিকিৎসা করছে। আমার মা বাবার কাছে যা ছিল তা দিয়ে চিকিৎসা করছে। আমরা খানার কষ্ট করতেছি। একবেলা খাইলে দুবেলা খাইতে পারতেছি না। আমার বাবা একবেলা কাজ করলে আরেকবেলা পারতেছে না কাজ করতে। আমরা খুব কষ্টে আছে। আমার দুটা ছেলে আছে, এগুলো নিয়ে খুব কষ্টে আছে। আমার স্বামী খুব কষ্ট করতেছে ঠ্যাং নিয়ে। আমি দিন মজুরি কাজ করি এবং আমার জামাই পা ভাঙ্গি গেছে আজকে 2 বছর। আমার টাকার জন্য আর রডটা খুঁজতে পারতেছে না। আমার বাড়ি ঘরেও তেমন বলা না, আমি একদিন রুজি করলে আর একদিন রুজি করতে পারি না। গাছের কাজ করি আমি, দিন মজুরি। এবং আমার জামাই রড খোলার 10 জনের কাছে আমি সাহায্য চাইতেছি, সহযোগিতা করে। আমার মেয়ে তিনটা, দুইটা মেয়ে বিয়ে দিছি। একটা মাইক্সুরি দিছি, একটা ওই যে ইয়াতে দিছি, টাইনং দিছি। এখন আমার কাছে আমার দুটা মেয়ে আছে। মেজো মেয়ের জামার পা ভাঙ্গিছে আজকে 2 বছর। তার গতি এখন, তার বাবার বাড়িও তেমন ভালো না। আমি তার বাবার বাড়িতে চিকিৎসা করছি। এখন আপনাদের অভাবে আমি পারতেছি না, যে অনেক জায়গায় ঘুরছি, কোনো জায়গায় পারতেছি না আমি জামাই ঠ্যাঙ্গের রড খোলার জন্য। এখন বাধ্যগত হয়ে আপনাদের কাছে আমি আবেদন জানাতেছি, মানে সাহায্য চাইতেছি, যেন আমার মেয়ের জামাইটা রডটা যেভাবে হোক খুলে দিতে পারি। আমি তো আর পারতেছি না। আমার তিনটা মেয়ে, তিনটা থেকে দুইটা বিয়ে দিছি, দুটাই আমার এখানে। আমার ঘর বাড়ি কিছুই নাই, সবকিছু ভাঙ্গি পড়তেছে। আমার স্বামী একদিন কামাই করে আর বাকি দিন কামাই করতে পারে না, উনি অসুস্থ। এখন আমি আছি, আপনাদের কাছে আইছি এগুলোর জন্য। আমি তো লজ্জার ব্যাপার আপনাদের কাছে, আমি না পারতে আপনাদের সামনে আসি দাঁড়াচ্ছি, না হলে তো আমি দাঁড়াতাম না। আমার পরিবার নিয়ে খুবই কষ্টের ভিতরে আছি। একদিন খাইতেছি, আরেকদিন না খেয়ে থাকতেছি। নিজের চিকিৎসা চালাবো কোথা থেকে, নিজের ফ্যামিলিকেই চালাইতে পারতেছি না, এমন অবস্থা। ভাই আমাকে যদি পারেন আপনারা, যতদূর পারেন আমাকে সাহায্য করেন। আমার খুবই খারাপ অবস্থা, দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি চলতে পারতেছি না।